নমস্কার প্রিয় শ্রোতা বন্ধু, শ্রুতি সাহিত্যে আপনাদের সবাইকে জানাই আরও একবার স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজকে একটি নতুন ভিডিওর সঙ্গে আপনাদের আরও একবার সাক্ষাৎ করিয়ে দেব। চৈত্র মাসে অশোক ষষ্ঠীর ব্রতকথা এবং এই ব্রত কেন পালন করা হয়, এই ব্রত পালন করলে কি কি নিয়ম করতে হয়, কিভাবে এই ব্রত ভঙ্গ করতে হয়, কিভাবে এই ব্রত পালন করতে হয়, কি খেতে হয় না খেতে হয়, সবটুকুই আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব। চলুন তবে শুরু করা যাক আজকের ভিডিও। অশোক ষষ্ঠী হলো বাংলার একটি নিজস্ব ব্রত, যা সন্তানের মঙ্গলের কামনা এবং পরিবারের ভালোর জন্য মায়েরা সাধারণত এই ব্রত করে থাকেন। এটি চৈত্র বা বৈশাখ মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে পালিত হয়। এই ব্রতের মূল রীতি হলো সারাদিন উপবাস করে সন্ধ্যায় অশোক ফুল, মুগ কলাই, দই একসাথে মেখে খেতে হয়। এই ব্রতর নিয়ম: এই দিন ভক্তরা সারা দিন উপোস রাখেন, ষষ্ঠী দেবীর পুজো করা হয়। অশোক ষষ্ঠীর 6টি কুড়ি, 6টি মুগ কলাই ও কিছুটা দই একসাথে মেখে খাওয়ার নিয়ম রয়েছে। এবং কোনো কোনো বাড়িতে একটা কলার মধ্যে অশোক ফুল এবং কলাইকে গেঁথে দাঁতে না লাগিয়ে জিভের কাছে নিয়ে গিয়ে ঘিটে খাওয়ার নির্দেশ রয়েছে। এটি খাবার সময় আপনাদেরকে মনে রাখতে হবে, এই জিনিসগুলি যেন অবশ্যই দাঁতে না লাগে, জিভের গোড়ায় না লাগে, গলার কাছে নিয়ে ঘিটে নিতে হবে, চেবানো যাবে না। এই খাবারে দাঁত দিয়ে খাওয়া যায় না, অর্থাৎ গিলে খেতে হয়। এই দিন অন্ন গ্রহণ করা নিষিদ্ধ, চাল জাতীয় সিদ্ধ জাতীয় কিছু খাবার খাবেন না, রুটি, পরোটা ইত্যাদি খেতে পারেন। অশোক ষষ্ঠীর ব্রতকথা। এবার বলবো অশোক ষষ্ঠীর ব্রতকথাটি। এক বনে এক মুনির আশ্রম ছিল। আশ্রমের চারিদিকে অনেক অশোক ফুলের গাছ ছিল। একদিন সকালবেলায় মুনি দেখলেন একটি অশোক গাছের তলায় একটি মেয়ে বসে বসে কাঁদছে। মুনি তাকে তুলে এনে মানুষ করতে লাগলেন। মুনি ধ্যান করে জানলেন এই মেয়েটি একটি হরিণীর গর্ভে হয়েছে। মুনি তপস্যায় বেরিয়ে গেলেন। হরিণ এসে তাকে দুধ খাইয়ে যেত। রোজ এইভাবেই চলত। অশোক গাছের তলায় পেয়েছিল বলে মুনি তার নাম রাখলেন অশোকা। ক্রমে অশোকা বড় হতে লাগলো। মুনি তার বিয়ের জন্য পাত্রের সন্ধান করতে লাগলো, কিন্তু ভালো পাত্র পাওয়া গেল না। তখন মুনি রাগ করে বললেন, কাল সকালের প্রথমেই যাকে দেখবে তার সাথেই অশোকার বিয়ে দেবে। ঘটনাচক্রে এক রাজপুত্র সেই বনে মৃগয়া করতে গিয়েছিল। জলঝড় হওয়ায় রাজপুত্র মুনির আশ্রমেই রাতে ছিল। মুনি সকালে উঠতেই তাকে দেখতে পেলেন। পরিচয় জিজ্ঞাসা করে সব জানালেন যে তার সঙ্গে অশোকার বিয়ে দেবে। রাজপুত্র রাজি হলো। তারপর মুনি রাজপুত্রের সঙ্গে অশোকার বিয়ে দিয়ে দিলেন। অশোকাকে শ্বশুরবাড়ি পাঠাবার সমস্ত নিয়ম এবং পাঠাবার সময়ে মুনি কতগুলো অশোক ফুল আর কতগুলো বীজ অশোকার কাপড়ে বেঁধে দিয়ে বললেন, দেখ মা, এই ফুলগুলো শুকিয়ে রাখিস, চৈত্র মাসের ষষ্ঠীর দিনে খাবি, আর এই বীজগুলো ওইখানে ছড়িয়ে দিবি। ছড়াতে ছড়াতে যাবি চারিদিকে, এবং তাতে আমার আশ্রম থেকে বরাবর রাজবাড়ি পর্যন্ত গাছ হবে। যখনই কোনো বিপদে পড়বি এই গাছ বরাবর সরাসরি চলে আসবি আমার আশ্রমে। আর অশোক ষষ্ঠীর দিন কখনোই অন্ন খাবি না। রাজপুত্র ও অশোকা মুনিকে প্রণাম করে রওনা হলো। অশোকা বীজগুলি ছড়াতে ছড়াতে শ্বশুরবাড়ি এলো। কিছুদিন পরে অশোকার 7 ছেলে আর 1 মেয়ে হলো। ক্রমে তাদের বিয়ে হলো। অশোকার শ্বশুর শাশুড়ি স্বর্গে গেল। অশোক ষষ্ঠীর দিন অশোকার শ্বশুরের শ্রাদ্ধ। অশোকা তার বউদের বলল, আজ
অশোক ষষ্ঠী, আমি ভাত খাবো না। তখন বউরা মুগ গলায় সিদ্ধ করে দিল। অশোকা খেয়ে রাতে শুলো। পরের দিন সকালবেলা অশোকা উঠে দেখল কেউ ঘরের দরজা খোলেনি। অনেক ডেকেও সাড়া পাওয়া গেল না। দরজা ভেঙে দেখে সবাই মরে আছে। অশোকা খুব কাঁদতে লাগলো। তখন তার সেই মুনির কথা মনে পড়ল। তখন সে অশোক গাছের ধার বরাবর মুনির কাছে গেল। কাঁদতে কাঁদতে সব বৃত্তান্ত মুনিকে বলল। মুনি ধ্যান করে সব জানতে পারলেন। তারপর মুনি অশোকাকে বললেন, তুই এই অশোক ষষ্ঠীর দিন যে মুগ কলাই সিদ্ধ খেয়েছিলে, সেই কলাইয়ের সঙ্গে একটা চাল ছিল, সেটা সিদ্ধ হয়ে ভাত হয়েছিল, তাতেই তোর এই দশা হয়েছে। যাক, চিন্তা নেই। এই বলে মুনি এক কমণ্ডলী জল দিলেন আর বলে দিলেন যে এই জল গায়ে ছিটিয়ে দে সবার, দেখবি সবাই বেঁচে উঠবে। আর প্রতি বছর অশোক ষষ্ঠীর দিন 6টি অশোকের কুড়ি 6টি মুগ কলাই দই দিয়ে খাবি। তারপর অশোকা সেই জল নিয়ে সবার গায়ে ছিটিয়ে দিতেই সবাই আবার আগের অবস্থায় ফিরে এলো। তাই তাদের কাছ থেকে সমস্ত ঘটনা খুলে বলল অশোকা। শুনে সবাই আশ্চর্য হয়ে গেল এবং ক্রমে ক্রমে এই অশোক ষষ্ঠীর ব্রতকথা দেশ বিদেশে ছড়িয়ে পড়ল। এই ছিল অশোক ষষ্ঠীর ব্রতকথা। এইভাবেই সে তার সন্তান এবং সন্তানের বউদের জীবন ফিরিয়ে এনেছিল। এবং আপনাদেরও মনে রাখতে হবে, যে কোনো ব্রত করার আগে অবশ্যই আগের দিন নিরামিষ ভোজন করবেন। সকালে চাল জাতীয় কোনো খাবার খাবেন না, এতে কিন্তু পুণ্যের থেকে পাপ হবে বেশি। তাই অবশ্যই মনে রাখবেন যে অশোক ষষ্ঠীর দিন মায়ের মন স্মরণ করতে করতে, মায়ের মুখ স্মরণ করতে করতে আপনি যদি এই ব্রত পালন করেন, তবে আপনারও কিন্তু ফল লাভ হবে। আপনার সন্তান, স্বামী, সংসারের জন্য এই ব্রত আপনিও করতে পারেন। খুবই সোজা, খুবই সহজ। এবং এই দিনে পরোটা, লুচি এই জাতীয় কিছু খাবার খাবেন, ভাত খাবেন না। চলুন, আজ এই পর্যন্ত। আপনারা জেনে গেলেন অশোক ষষ্ঠীর ব্রত কথা। পালন করুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। হরে কৃষ্ণ। ধন্যবাদ।